শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। আপনারা এদের দ্বারা হবেন। ও দাদা সরেন না, ও দাদা আমি তো কোর্টে গিয়ে আপনাদের জন্য আদায় করে দিয়েছি, এখন 15 তারপরেও কি করা যায় দেখি, কোর্টের মাধ্যমে কি করছি চেষ্টা, এবং প্রাথমিকভাবে করেও বিচার বলবে তোর বাপ আমার না কিছু হলেও আমাকে আপনি যে কোনো একজন হোয়াটসঅ্যাপে করে তুমি হাঁটু পিছিয়ে গেল, আমি আপনার করে নামাও। জামা আপনার সরকার কাল লোক দিয়ে যে পাঠিয়েছিল নেননি, আমি আমার শাস্তি চাই, শাস্তি তো আমি করাবই, সাথে সাথে আমি কিছু অনুদান চেক নিয়ে এসেছি, গ্রহণ করে আমাকে দিতে হবে। আর একজনকে কার চন্দন স্ত্রীকে কত বয়স আপনার? পড়াশোনা জামাইদা একটু মাথাটা ইয়ে করে নাও, জামাইদা একটু মাথাটা টানুন আপনি। ইনার সিবি আমাকে দেবেন। জামাইদা একটু মাথাটা খুলে পড়ে যাও। ছাড়া যাবে আপনার নাম কি? যে 10,01,000 টাকা করে মোট 20,02,000 টাকা তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। যে পরিবার রাজ্য সরকারের যে মানে আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করেছে, সে পরিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে সাহায্য গ্রহণ করেছে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 10 লক্ষ করে দেওয়া হবে, কিন্তু শুভেন্দু অধিকারী 10,01,000 টাকা করে, মানে রাজ্য সরকার যে টাকাটার কথা বলছিল তার থেকে 1,000 টাকা বেশি শুভেন্দু অধিকারী দিয়েছে। কি বলছেন ওরা, দর্শক একবার আমি আপনাদের দেখাচ্ছি। আমি আপনার কাজেরও ব্যবস্থা এবং আপনাদেরকে বোঝাচ্ছি যে মানে তিনি পার্টি ফান্ড থেকে টাকাটা দেননি, মানে দল থেকে দেওয়া হয়েছে বা অন্য কোনো জায়গার থেকে দেওয়া হয়েছে, ওরকম কিছু দেননি। তিনি নিজের পরিবারের তরফ থেকে নিজের অ্যাকাউন্ট থেকে, যেটাকে বললে বোঝা যাচ্ছে নিজস্ব অ্যাকাউন্ট থেকে তিনি টাকাটা উঠিয়ে দিয়েছেন, কোনো পার্টি ফান্ড থেকে দেননি। 20,02,000 টাকা তিনি সাহায্য দিয়েছেন। তিনি দিয়ে অনেক খুশি, এবং যিনি গ্রহণ করছেন তিনিও অনেক খুশি। মানে হাতে ধরে বলছিলেন যে শুভেন্দু অধিকারীকে বলছিলেন যে বিএসএফ কে রাখতে হবে। উনি আশ্বাস দিয়েছেন যে বিচার হবে, সেগুলো দেখা হবে, আর যেগুলো যারা ক্ষতি করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে, আর বাচ্চাদের পড়াশোনার যেগুলো ব্যবস্থা রয়েছে সবকিছু শুভেন্দু অধিকারী দেখবেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ওনাকে ঘিরে একটা আলাদা ভরসার একটা নতুন করে, মানে এলাকার মানুষের কাছে ভরসার একটা নতুন একটা রাস্তা এগিয়ে পেলেন।
অনেকজন আহ্বান করছেন যে, আর তিনি বলছেন যে সবসময় তাদের পাশে থাকবো। নমস্কার, আমি অসীম। যে আপনাদেরকে আমি বাকিটা বলছি যে কি হচ্ছে না হচ্ছে। কয়েকটা ভিজুয়াল আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পরম প্রাপ্তি। আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। এই পরিবার নাকি সিপিএম বলেছে, প্রমাণ হয়ে গেল। পরিবার কার? পরিবার হিন্দু। ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে BSF এর ক্যাম্প চাই, NIA তদন্ত। তোমরা মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছে। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ। এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য, আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সঠিক পথে আছি। আর বারবার যেটা বিএসএফ ক্যাম্পের কথা বলছে, আমি তো দেখছেন যে শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়ে মানুষের এলাকার একটা বিরাট মানে একটা ভরসা চলে আসছে, যে তাকে দেখে প্রকাশ পাচ্ছে যে ওখানে তৃণমূল কংগ্রেসে যারা গিয়েছিল তাদেরকে পাত্তা দেওয়া হয়নি। দেখছেন যে আপনারা ওখানে কংগ্রেসের যারা গিয়েছিলেন, যারা এমপি আছে ওখানে, ঈশা খান চৌধুরী, তো তাকে কোনো পরিবারের লোক বিশ্বাস না করে তাকে ঢুকতে দেওয়া হয়নি। যে শুভেন্দু অধিকারী যখন ওখানে যায় তাকে গ্রহণ করা হয়। শুভেন্দু অধিকারীর উপরে তাদের ভরসা চলে আসছে, যে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেসব দেখার ব্যবস্থা নেওয়া তাকে আশ্বাস দিয়েছে। তার মধ্যে যে একটা বলছিলাম যে নিজস্ব ফান্ড থেকে এত টাকা উনি কিন্তু দিয়ে এসছেন। পলিটিক্স তো অনেকেই করে, অনেকে টাকা বাঁচায়। যারা পলিটিক্স করে তাদের অনেকে টাকা আছে, কিন্তু নিজস্ব ফান্ড থেকে, নিজস্ব টাকা থেকে দেওয়া, সেটা কর্জন করে। এর আগেও করেছিলেন, এটাই প্রথম না, এর আগেও করেছে। নিজস্ব ফান্ড খরচ করে দেওয়া, পাশে থাকা, এটা শুভেন্দু অধিকারী বরাবরই করে থাকেন। কিন্তু আগেও বলছিলাম যে তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে সব থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে, কোনো পরিবার যদি হয়ে থাকে সব দিক দিয়ে, সেটা হচ্ছে এই অধিকারী পরিবার। নানান দিক থেকে চাপে রাখা, আর দল করেন বটে কিন্তু নিজস্ব ঘরের খেয়ে, মানে দল করেন বটে কিন্তু নিজস্ব ফান্ড, একটা নিজের মামলা লড়তে হয়। আর একটা সময় খুব প্রচুর কেস হতো, সেসব লড়তে হতো। একজনের কাছ থেকে হিসেব নিয়ে আসছিলাম যে কোটি কোটি টাকা খরচ হয় এই আইনি লড়াইয়ে শুধু, আর সে সঙ্গে অন্য দলের খরচ নিয়ে এসব আর্থিক সাহায্য দেওয়া, মানে এত খরচ করেন যে নিজের পরিবারের তরফ থেকে। কটা পার্টি এরকম করে? পয়সা তো বহুত নেতা আছে, কিন্তু কজন করে? সব দলের কথাই বলছি। মমতা ব্যানার্জি নিজের ফান্ড থেকে কখনো খরচা করেন না, অভিষেক ব্যানার্জি কখনো নিজের ফান্ড থেকে কখনো খরচা করেন না। দলের ফান্ড থেকে ওসব, মানে দলের যে বিভিন্ন সব ফান্ড আসে সেখান থেকে খরচ করে। আর অনুদান যে 10 লাখ টাকা মমতা ব্যানার্জি যে নিয়ে আসছিল, নিজস্ব টাকা তো না, এটা সরকারের টাকা। যদিও এই পরিবার নেয়নি, আমি তো বলবো সরকারের টাকা, যেখানে সরকারের টাকা মানে আপনাদের টাকা। যে উনি নেননি এটুকু বুঝতে পারলাম, যে মমতা ব্যানার্জিকে খুব সস্তার রাজনীতি করতে তারা দেয়নি। তারা পাপ হতো, নিলে পাপ হতো সেটা বলবো না, যে সরকারের টাকা, ওটা সরকারের টাকা দিলে সেটা নিয়ে কখনো রাজনীতি করা ঠিক না। শুভেন্দু অধিকারীকে আমি জোর গলায় বলতে পারি যে
শুভেন্দু অধিকারী দিয়েছে, কারণ উনি নিজের ফান্ড থেকে দিয়েছেন, মানে নিজের টাকাটা দিয়েছেন, নিজের সপরিবারের নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়েছেন। আর মানুষের টাকা নিয়ে ওটা রাজনীতি করাটা ঠিক না। উনি হয়তো ভেবেছিলেন যে যাওয়ার আগে সবকিছু ম্যানেজ করে নেব। তৃণমূল কংগ্রেসের এমপিদের পাঠানো হয়েছিল যে এই ম্যানেজ করে নেবো এই পরিবারটাকে, কিন্তু এই পরিবার ম্যানেজ হয়নি। এই সস্তার রাজনীতি করার সুযোগ কেউ দেয়নি ওখানে। এই পরিবার সস্তার রাজনীতি করতে দেয়নি টিএমসি কে। তো শুভেন্দু অধিকারীকে দিয়েছেন কারণ উনি অনেক ভালো মানুষ। তো সাহায্যের যে হাতটা এগিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, তাকে গ্রহণ করছেন। আর এই হচ্ছে ব্যাপার, যে যেটা বলছিলাম যে টাকা বহুত লোকের আছে, নিজের টাকা থেকে অনেক কিছু করে না, শুধু ফুটানি করে আর সরকারি টাকা খরচা করে, কিন্তু শুভেন্দু অধিকারী এটা করে না। শুভেন্দু অধিকারী এত টাকা পান কে কোথায়, এইসব অনেক কেউ বলবেন, কিন্তু যাদের এসব নিয়ে কৌতূহল আছে তারা একটু পরিবারের পূর্বপুরুষ থেকে, মানে ওনারা কোন পরিবারের, ওনাদের কি ছিল না ছিল, কি ব্যবসা বাণিজ্য আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন আপনারা, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমাকে নতুন করে বলতে হবে না আপনাদেরকে, আপনারা একটু খোঁজ করে নেবেন। যেমন শুভেন্দু অধিকারীর পয়সা আছে, যেমন মনটাও বড়। যারা যারা ওনার বাড়িতে গেছেন তারাই জানেন যে তার মনটা অনেক বড়। তিনি যারা ভাবছেন যে এই একটা সময় পরিবারের সাহায্য পেয়েছেন, আজকে যারা তৃণমূল কংগ্রেস চলে আসছে এর মধ্যে দাগেন অনেকজন। তো এই তৃণমূল কংগ্রেস যখন সরে পড়বে, কেটে পড়বে, আবার আবার সবাই সেই অধিকারী পরিবারের কাছেই দ্বারস্থ হবে। পরিবারটা এইরকম খুব বড়, মানে পলিটিক্স এর বাইরে গিয়ে আপনি আপনাকে বলছি, আমি যতটা জানি ওনাদের বাড়ির লোক খুব ভালো। ওখানকার ওখানকার অনেকজনই বলে যে ওখানকার উনি অনেক ভালো। আমি যতটা জানি যে উনি পরিবারটা অনেক ভালো। তো পলিটিক্স নিয়ে কোনো চর্চা হয় না, ওনার মন মানসিকতা অনেক ভালো।